বন্ধুরা, আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। একজন মানুষ যিনি বিদ্যুৎকে শুধু শক্তি হিসেবে দেখেননি, বরং দেখেছিলেন এক ভাষা হিসেবে, যা পুরো পৃথিবীকে একদিন যুক্ত করবে। তার নাম নিকোলা টেসলা। কিন্তু এই গল্পটা শুধু আবিষ্কারের না, এই গল্প একাকিত্বের, ব্যর্থতার, যুদ্ধের এবং এমন এক প্রতিভার যাকে পৃথিবী ঠিকভাবে কখনোই গ্রহণ করতে পারেনি। টাইম স্ট্যাম্প, জন্মের অন্ধকার রাত। 1856 সালের এক ঝড়ো রাত, তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম স্মিলিয়েন। আজকে এটি ক্রোয়েশিয়ায় অবস্থিত। ঠিক সেই রাতেই জন্ম নেন নিকোলা টেসলা। বাইরে প্রচণ্ড ঝড়, বজ্রপাত, আকাশ কাঁপাচ্ছিল। পরবর্তীতে লোককথা বলবে যেন প্রকৃতি নিজেই ঘোষণা করেছিল, এই এক অসাধারণ মানুষ পৃথিবীতে আসছে। তার বাবা ছিলেন একজন ধর্মযাজক এবং মা ছিলেন অসাধারণ বুদ্ধিমতী নারী, যদিও আনুষ্ঠানিক শিক্ষিত ছিলেন না। কিন্তু তার মা ঘরোয়া যন্ত্রপাতি তৈরি করতে পারতেন, ছোট ছোট যন্ত্র, সরঞ্জাম, এমনকি যান্ত্রিক উদ্ভাবনও। ছোট টেসলা সম্ভবত সেখান থেকেই প্রথম আবিষ্কারের জিন পেয়েছিলেন। অদ্ভুত মস্তিষ্কের শুরু। ছোটবেলা থেকেই টেসলা ছিল আলাদা। যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা করত, সেখানে টেসলা ভাবত, আলো কোথা থেকে আসে? বজ্রপাত কেন আকাশে ফাটে? পৃথিবীর ভিতরে কি চলছে? তার মস্তিষ্ক ছিল এক ধরনের ভিজুয়াল থিঙ্কিং মেশিন। সে শব্দের চেয়ে ছবি দিয়ে চিন্তা করত। একটা যন্ত্র বানানোর আগে সেটাকে সম্পূর্ণভাবে মাথার ভিতরে তৈরি করে ফেলত, প্রতিটি স্ক্রু, প্রতিটি ঘূর্ণন, প্রতিটি শক্তি প্রবাহ। আজকের ভাষায় বললে সে ছিল লিভিং সিমুলেশন কম্পিউটার। বিদ্যুৎকে ভালোবাসা। টেসলা যখন বড় হতে শুরু করে, তখন তার জীবনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়ায় বিদ্যুৎ। সে দেখতে পেত বিদ্যুৎ শুধু আলো বা শক্তি না, বরং এক ধরনের অদৃশ্য নদী যা পুরো পৃথিবীকে একসাথে যুক্ত করতে পারে। এই চিন্তা তখনকার পৃথিবীর জন্য ছিল প্রায় পাগলামি, কারণ তখন বিদ্যুৎ নিয়ে মানুষ মাত্র কাজ শুরু করেছে। শিক্ষা জীবনের চাপ ও ভাঙন। টেসলা বড় হতে থাকে এবং ভর্তি হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্কুলে। কিন্তু সমস্যা ছিল, তার মাথা এত দ্রুত কাজ করত যে ক্লাসের ধীর গতির পড়াশোনা তার কাছে বিরক্তিকর লাগত। তার শিক্ষকরা বলতেন, এই ছেলে প্রতিভাবান কিন্তু নিয়ম মানে না। সে যে কোনো সমস্যা মাথায় সমাধান করে ফেলত, কিন্তু লিখে পরীক্ষা দিতে গিয়ে ভুল করত। ফলাফল অনেক জায়গায় ব্যর্থতা। পারিবারিক চাপ ও মানসিক যুদ্ধ। তার পরিবার চাইত সে ধর্মযাজক হোক বা স্থিতিশীল চাকরি করুক, কিন্তু টেসলা জানত তার জীবন অন্য কিছুর জন্য। এই সময় তার মধ্যে শুরু হয় মানসিক চাপ, বিষণ্ণতা এবং এক ধরনের গভীর একাকিত্ব। সে মানুষের ভিড় থেকে দূরে থাকতে শুরু করে। এটা ছিল তার জীবনের প্রথম বড় ইনার কনফ্লিক্ট, প্রথম বড় স্বপ্ন। এই সময়ই টেসলা সিদ্ধান্ত নেয় তার বিদ্যুতের নতুন রূপ খুঁজবে। তখন পৃথিবীতে বিদ্যুৎ ব্যবহার হতো প্রধানত ডিরেক্ট কারেন্ট হিসেবে, কিন্তু টেসলা ভাবছিল এক ভিন্ন পথ, অল্টারনেটিং কারেন্ট। তার ধারণা ছিল বিদ্যুৎ যদি দিক পরিবর্তন করে প্রবাহিত হতে পারে, তাহলে সেটাকে অনেক দূরে, অনেক সহজে পাঠানো যাবে। কিন্তু সমস্যা ছিল, এই ধারণা তখনকার বিজ্ঞান জগতে গ্রহণযোগ্য ছিল না। ইউরোপ থেকে আমেরিকা। টেসলা অনেক সংগ্রামের পর ইউরোপে বিভিন্ন ছোট চাকরি করে, কিন্তু তার আসল লক্ষ্য ছিল একটাই, তার আবিষ্কারকে বড় স্কেলে বাস্তব করা। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় সে যাবে ইউনাইটেড স্টেটসে, কারণ সেখানে তখন প্রযুক্তি বিপ্লব শুরু হয়েছে। নতুন পৃথিবীর পথে। 1884 সালের দিকে টেসলা জাহাজে করে পাড়ি দেয় আমেরিকার দিকে। তার পকেটে ছিল খুব অল্প টাকা, কিন্তু তার মাথায় ছিল অসীম স্বপ্ন। সে ভাবছিল, এই নতুন দেশে আমি আমার বিদ্যুতের স্বপ্ন বাস্তব করব। কিন্তু সে জানত না, সেই দেশই একদিন তাকে গড়ে তুলবে, আবার ভেঙেও দেবে। নিউ ইয়র্কে প্রথম দিন। টেসলা পৌঁছে যায় নিউ ইয়র্কে, এক বিশাল কোলাহলপূর্ণ শহর। প্রথম দিকে সে কাজ পায় বিখ্যাত আবিষ্কারক টমাস এডিসনের কোম্পানিতে। এডিসন তখন ডিসি বিদ্যুতের সমর্থক। টেসলা সেখানে কাজ শুরু করে এবং খুব দ্রুতই তার প্রতিভা এডিসনের নজরে আসে। কিন্তু এখান থেকেই শুরু হবে এক বড় সংঘর্ষ। প্রথম দ্বন্দ্বের ইঙ্গিত। টেসলা এডিসনকে বলেছিল, এসি সিস্টেম ভবিষ্যৎ বদলে দেবে। এডিসন হাসে এবং বলে, এসি বিপজ্জনক, এটা কখনোই সফল হবে না। এই এক বাক্য থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত প্রতিযোগিতা।
টেসলা তখন তরুণ, স্বপ্নে ভরা, কিন্তু একা। তার সামনে ছিল একটি অজানা দেশ, একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং একটি অসম্ভব স্বপ্ন। কিন্তু তার ভিতরে ছিল এমন এক বিশ্বাস যা তাকে বলে যাচ্ছিল, আমি যদি ব্যর্থও হই, তবুও ভবিষ্যৎ আমার ধারণাকে গ্রহণ করবে। নিউ ইয়র্কের বাস্তবতা। নিউ ইয়র্কে টেসলা নতুনভাবে জীবন শুরু করেছিল। বিশাল শহর, দ্রুতগামী মানুষ আর বিদ্যুতের অন্ধকার ভবিষ্যৎ। এডিসনের কোম্পানিতে কাজ করে টেসলা দ্রুতই নিজের প্রতিভা দেখাতে শুরু করে। সে মেশিন ঠিক করত, নতুন আইডিয়া দিত এবং জটিল সমস্যাগুলো মুহূর্তে সমাধান করত। একদিন এডিসন তার কাজ দেখে বলেছিল, তুমি একজন সত্যিকারের ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি খুব বেশি স্বপ্ন দেখো। এই কথাটাই ছিল ভবিষ্যতের সংঘর্ষের শুরু। $50,000 প্রতিশ্রুতি। একদিন টেসলা এডিসনের জন্য জটিল কিছু ডিসি জেনারেটর উন্নত করে দেয়। কাজ শেষ হলে টেসলা বলে, আপনি আমাকে $50,000 দেওয়ার কথা বলেছিলেন কাজ সফল হলে। এডিসন হেসে উত্তর দেয়, টেসলা, তুমি আমেরিকান হাস্যরস বোঝো না। সে টাকা দেয় না। এই মুহূর্তে টেসলা বুঝে যায় এটা শুধু বিজ্ঞান নয়, এটা ব্যবসার খেলা। সম্পর্ক ভেঙে যাওয়া। এই ঘটনা টেসলাকে গভীরভাবে আঘাত করে। সে এডিসনের কোম্পানি ছেড়ে দেয়। তার সামনে এখন দুটি পথ, চুপচাপ হারিয়ে যাওয়া অথবা নিজের স্বপ্ন প্রমাণ করা। টেসলা দ্বিতীয় পথটাই বেছে নেয়। এসি ভার্সেস ডিসি যুদ্ধ শুরু। তখন বিদ্যুৎ জগতে একটাই রাজত্ব ছিল, ডিরেক্ট কারেন্ট, যেটা এডিসন সাপোর্ট করত। কিন্তু টেসলা বিশ্বাস করত এসি হবে ভবিষ্যৎ। কারণ এসি বিদ্যুৎ দূর দূরান্তে পাঠানো যায়, শক্তি কম ক্ষয় হয়, বড় শহর সহজে বিদ্যুৎ পেতে পারে। কিন্তু এডিসন বলেছিল, এসি বিপজ্জনক, এটা মানুষকে মেরে ফেলতে পারে। টেসলার একাকী যুদ্ধ। টেসলা এখন একা। তার কাছে বড় কোম্পানি নেই, টাকা নেই, শক্তিশালী সমর্থন নেই। কিন্তু তার মাথায় ছিল এক বিশাল দৃশ্য। সে তার মাথায় সম্পূর্ণ এসি সিস্টেম কল্পনা করতে পারত। জেনারেটর, ট্রান্সফর্মার, পাওয়ার গ্রিড, শহর জুড়ে আলো, সবকিছু যেন সে চোখের সামনে দেখতে পেত। প্রথম সাফল্য। অনেক সংগ্রামের পর টেসলা কিছু বিনিয়োগকারীর সাথে যোগাযোগ করে। তারা প্রথমে সন্দেহ করলেও পরে তার প্রোটোটাইপ দেখে অবাক হয়ে যায়। টেসলা প্রমাণ করে এসি সিস্টেম বাস্তব এবং কার্যকর। এই মুহূর্তে ইতিহাস বদলাতে শুরু করে। এডিসনের প্রতিক্রিয়া। এডিসন বুঝে যায় টেসলার ধারণা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। সে তখন শুরু করে এক প্রচারণা, এসি কতটা বিপজ্জনক তা দেখানোর জন্যে। সে প্রকাশ্যে এসি বিদ্যুৎ ব্যবহার করে প্রাণীর ওপর প্রদর্শনী চালায়, যাতে মানুষ ভয় পায়। এটাই ইতিহাসে ওয়ার অফ কারেন্টস নামে পরিচিত হয়ে ওঠে। জনমত বিভক্ত। পুরো আমেরিকা দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে এডিসন ও ডিসি সমর্থকরা, অন্যদিকে টেসলা ও এসি সমর্থকরা। এটা শুধু বিজ্ঞান নয়, এটা ছিল ক্ষমতার যুদ্ধ। টেসলার জনম বড় হতে থাকে। এই যুদ্ধের মধ্যেও টেসলা থামেনি। সে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে। পুরো পৃথিবীতে বিনামূল্যে বিদ্যুৎ, ওয়্যারলেস এনার্জি, পৃথিবীকে এক নেটওয়ার্কে যুক্ত করা। তার ধারণা তখন অনেকের কাছে পাগলামি মনে হতো, কিন্তু টেসলা বিশ্বাস করত, যা আজ পাগলামি, কাল সেটাই বাস্তবতা। বড় প্রকল্পের সূচনা। এই সময় টেসলা পরিচিত হয় শিল্পপতি জর্জ ওয়েস্টিংহাউসের সাথে। ওয়েস্টিংহাউস টেসলার এসি সিস্টেমে বিশ্বাস করে এবং তাকে সমর্থন দেয়। এটাই ছিল টেসলার জীবনের প্রথম বড় সুযোগ, প্রথম বাস্তব প্রয়োগ। ওয়েস্টিংহাউস এবং টেসলা মিলে শুরু করে এসি সিস্টেম। প্রথম বড় পরীক্ষাগুলো সফল হতে থাকে। শহরে আলো জ্বলে ওঠে আরও কম খরচে এবং দূর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে যায়। এটা ছিল বিপ্লবের শুরু। এডিসনের পরাজয়ের ইঙ্গিত। এডিসন যতই চেষ্টা করুক, বাস্তবতা ধীরে ধীরে বদলাতে থাকে। এসি সিস্টেম কার্যকর, সস্তা এবং শক্তিশালী প্রমাণিত হয়। এডিসনের ডিসি সিস্টেম ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে। টেসলার ভেতরের অবস্থা। সাফল্যের মাঝেও টেসলা পুরোপুরি সুখী ছিল না। তার জীবনে ছিল একাকিত্ব, অদ্ভুত মানসিক চাপ, মানুষের ভুল বোঝাবুঝি। সে বড় শহরে থেকেও নিজেকে অনেক সময় একা অনুভব করত। টেসলা এখন ইতিহাসের কেন্দ্রবিন্দুতে। একদিকে এডিসনের শক্তি, অন্যদিকে টেসলার ভবিষ্যৎ প্রযুক্তি, এবং শুরু হচ্ছে সেই যুদ্ধ যা পুরো পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা বদলে দেবে। বিশ্ব জয় করার মুহূর্ত। 1890-এর দশকে এসি প্রযুক্তি ধীরে ধীরে জয়ী হতে শুরু করে।
টেসলা এবং জর্জ ওয়েস্টিংহাউস মিলে প্রমাণ করে যে এসি শুধু কার্যকর নয় বরং ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি। শহরগুলোতে আলো জ্বলে ওঠে কম খরচে, দূরে দূরে বিদ্যুৎ পৌঁছে যায় সহজে। এটাই ছিল টেসলার প্রথম বড় বৈশ্বিক জয়। নায়াগ্রা ফলস সবচেয়ে বড় মুহূর্ত। 1893 সালে পৃথিবীর চোখ যায় এক বিশাল প্রকল্পের দিকে, নায়াগ্রা ফলস পাওয়ার প্রজেক্ট। নায়াগ্রা ফলসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করার পরিকল্পনা করা হয়। এটাই ছিল টেসলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদি এই প্রকল্প ব্যর্থ হতো, এসি সিস্টেম হয়তো ইতিহাস থেকে মুছে যেত। এক ঐতিহাসিক মুহূর্ত। যখন নায়াগ্রা ফলস থেকে প্রথমবার বিদ্যুৎ উৎপন্ন হয় এবং দূরবর্তী শহরে পাঠানো হয়, পুরো পৃথিবী অবাক হয়ে যায়। মানুষ বুঝতে পারে এটা শুধু একটি আবিষ্কার না, এটা মানব সভ্যতার নতুন যুগ। টেসলা প্রমাণ করে দেন বিদ্যুৎকে দূরে পাঠানো সম্ভব, কার্যকরভাবে এবং নিরাপদভাবে। টেসলার শীর্ষ সময়। এই সফলতার পর টেসলা বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন। তিনি ভাবেন এখন তার স্বপ্ন আরও বড় হবে, ওয়্যারলেস বিদ্যুৎ, পুরো পৃথিবী জুড়ে শক্তি নেটওয়ার্ক, মানুষে মানুষে প্রযুক্তির সংযোগ। তিনি এমন ভবিষ্যৎ কল্পনা করতেন যেখানে পৃথিবী তারের মাধ্যমে নয় বরং বাতাসের মাধ্যমে শক্তি পাবে। ওয়্যারলেস স্বপ্ন। টেসলা বিশ্বাস করতেন পৃথিবী নিজেই একটি বৈদ্যুতিক যন্ত্র। তিনি এমন একটি টাওয়ার তৈরি করার পরিকল্পনা করেন যা পুরো পৃথিবীতে ওয়্যারলেস বিদ্যুৎ পাঠাতে পারবে। এই প্রকল্পের নাম ছিল ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। তিনি লং আইল্যান্ডে বিশাল একটি টাওয়ার নির্মাণ শুরু করেন। এই টাওয়ারটি ছিল বিদ্যুৎ সম্প্রচারের জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য, ভবিষ্যতের ইন্টারনেটের মতো ধারণা। কিন্তু তখনকার মানুষ এই ধারণা বুঝতে পারেনি। অর্থনৈতিক সমস্যা শুরু। টেসলার সবচেয়ে বড় সমস্যা ছিল টাকা। বিনিয়োগকারীরা শুরুতে আগ্রহ দেখালেও পরে বুঝতে পারেন ওয়্যারলেস বিদ্যুৎ মানে কেউ বিদ্যুতের জন্য টাকা দেবে না। এটাই ছিল টেসলার স্বপ্নের সবচেয়ে বড় বাধা। সমর্থন হারানো। ধীরে ধীরে ওয়েস্টিংহাউসও আর আগের মতো সমর্থন দিতে পারছিল না। টেসলার প্রকল্প থেমে যেতে শুরু করে। ওয়ার্ডেনক্লিফ টাওয়ার অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে। পতনের শুরু। যে মানুষ একসময় পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা বদলে দিয়েছিল, সেই মানুষ ধীরে ধীরে হারাতে শুরু করে তার প্রভাব। তার আবিষ্কার ছিল ভবিষ্যৎমুখী, কিন্তু পৃথিবী তখনও প্রস্তুত ছিল না। একাকিত্বের জীবন। টেসলা ধনী হননি, খ্যাতি পেলেও স্থায়ী সমর্থন পাননি। তিনি প্রায়ই একা থাকতেন, শহরের হোটেলগুলোতে ঘুরে বেড়াতেন। তার জীবনের শেষ সময়গুলো ছিল নিঃসঙ্গ। অদ্ভুত ভালোবাসা। টেসলার জীবনের এক অদ্ভুত দিক ছিল তার পায়রাদের প্রতি ভালোবাসা। তিনি নিউ ইয়র্কে পায়রাদের খাওয়াতেন এবং তাদের সঙ্গে সময় কাটাতেন। তিনি বলতেন, এই পাখিরা আমাকে মানুষদের চেয়ে বেশি বোঝে। ভুলে যাওয়া প্রতিভা। সময়ের সাথে সাথে নতুন বিজ্ঞানী এবং ব্যবসায়ীরা উঠে আসে। টেসলার নাম ধীরে ধীরে সংবাদপত্র থেকে হারিয়ে যেতে থাকে। যে মানুষ ভবিষ্যৎ দেখেছিল তাকে বর্তমান ভুলে যেতে শুরু করে। শেষ স্বপ্ন। তবুও টেসলা থামেননি। তার শেষ জীবনে তিনি এখনও স্বপ্ন দেখতেন, বিনামূল্যে বিদ্যুৎ, বিশ্বব্যাপী শক্তি, মানবজাতির একীকরণ। তিনি বিশ্বাস করতেন ভবিষ্যতে মানুষ তার ধারণাগুলো বুঝবে। শেষ অধ্যায়ের দিকে। 1943 সালে নিউ ইয়র্কে এক হোটেল কক্ষে তার জীবন শেষ হয়। নিউ ইয়র্ক সিটি তখনও তার নাম পুরোপুরি ভুলে যায়নি, কিন্তু তার স্বপ্ন তখনও অসম্পূর্ণ ছিল। ঐতিহ্য। আজ টেসলাকে দেখা হয় এসি বিদ্যুতের জনক হিসেবে, ভবিষ্যৎ প্রযুক্তির অগ্রদূত হিসেবে এবং এমন একজন মানুষ হিসেবে যিনি সময়ের আগেই জন্মেছিলেন। শেষ কথা। টেসলা আমাদের শেখায় সব প্রতিভা সবসময় জীবিত অবস্থায় স্বীকৃতি পায় না, কিন্তু সত্যি আবিষ্কার কখনো মরে না।